যদি কোনো দাবি যৌক্তিক হয় এবং এটা যদি সবার স্বার্থে হয়, তাহলে এই দাবি মেনে নেওয়ার মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আমি কিছু মনে করি না যে এক্ষেত্রে আমি পূর্বে যে আইন করেছি সেটার উপরে আমার থাকতে হবে, এরকম কোনো বিষয় আমি মনে করি না। এটাকে সংস্কার করা যায়। এখন ছাত্ররা যারা আবেদনগুলো করছে তারা কিন্তু একেবারে মেধাশূন্য ছাত্র না, তারা কিন্তু আপনি দেখেন বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ভার্সিটির কিন্তু ছাত্র, বিপুল পরিমাণ মেধা, তাদের যোগ্যতা রয়েছে। এখানে আমার আরেকটা জিনিস জনগণদেরকে জানার প্রয়োজন মনে করছি, যেটা হচ্ছে দেখেন এই 1952 সাল বলেন, তারপরে হচ্ছে 1947 সাল বলেন, এই যত আন্দোলনগুলো হয়েছে আসলে, এবং আপনি যদি ইসলামের দিকেও তাকান, ইসলামে যারা আছে সাহাবীরা ছিল, আসলে এই ইসলাম যেমন আবু জাহেলের যে গর্দান যারা কেটেছে, এই সব কিছুই কিন্তু আসলে এই যুবকরাই করেছে, বা এই শিক্ষা আসলে যারা এই মেধাবী বা যারা পড়ালেখা করেছে বা যারা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা বা হচ্ছে যারা হচ্ছে যুবক টকবকে যুবক ছিল, তারাই কিন্তু এই আইনগুলো আমরা যে ভাষায় কথা বলছি, আপনি যদি একটু বলেন তাহলে মনে বেশি ভালো হতো, যে আমরা আজকে যে ভাষায় কথা বলছি এই ভাষাটা কিন্তু আসলে এই যারা মুরব্বী আছে তাদের মানে অবদানটা অতটা ছিল না যতটুকু ছিল হচ্ছে এই 1952 সালে যে আন্দোলনটা, পাকিস্তান তখন এই আন্দোলন করেছিল, এই আইন পাশ করেছিল যে ভাষা হবে আপনার পাকিস্তানি উর্দু ভাষা। তখন কিন্তু আমাদের বৃদ্ধরা কতটুকু করেছে সেটা আমাদেরও জানা নেই, বাকি যুবকরা যা করেছে সেটা আমরা জানি, সে যুবকরাই কিন্তু এই আন্দোলনের সামনে ছিল, অগ্রসর। তাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যদি খেয়াল করেন, দেখেন 1972 সালে আমাদের এখন বাংলাদেশের যাকে নিয়ে আমরা হয়তো বা বেশি কথাবার্তা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি মনে করেন যে 1972 সালের যে স্বাধীনতার ঘোষক বলেন যাই বলেন, 1971 সালে যা হয়েছে এটার মূল দায়িত্ব বা মূল কাণ্ডারি হিসেবে আমরা যুবকই ছিল, উনি কিন্তু শেখ মুজিব ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং ওনার মাধ্যমে কিন্তু এই 7 মার্চের ভাষণের কথা যেটা হচ্ছে কথা বলে, তখন কিন্তু এই ভাষা আন্দোলন বলেন 1952 সালের, তারপরে হচ্ছে এই 71 সালের এই দেশকে স্বাধীন করা, আসলে এই যুবক থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শুরু হয়। জি, আসলে একটা সমাজ না, আপনি এই কথা নির্দ্বিধায় বলতে পারেন যে একটা রাষ্ট্র, একটা বিশ্ব, একটা জাতি, একটা জাতিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যুবকরা যদি চেষ্টা করে, সৎ সাহস নিয়ে যদি এগিয়ে যায়, যুবকরা পারবে, কারণ তাদের সেই উদ্যমতা আছে, শক্তি আছে। এই ইসলাম আপনি যদি খেয়াল করেন, আপনি যদি আমি জানি না হয়তো আপনার কিভাবে কি এই যেমন যুবকদেরকে আজকে আমরা এই মেধা শূন্যতা করে দিচ্ছি, তাদেরকে চাকরি থেকে দূরে ঠেলে দিচ্ছি, অযোগ্যদেরকে যোগ্য স্থানে এনে বসাচ্ছি, আসলে এটা কিন্তু একটা কিয়ামতের আলামত।